5ই আগস্ট আমি কি ইচ্ছে করে পালিয়ে গিয়েছিলাম নাকি আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শ্রী রণধীর জয়সওয়াল বলেছেন, দুঃখজনক যে বাংলাদেশ কর্তৃপক্ষের নিয়মিত বিবৃতি ভারতকে নেতিবাচকভাবে চিত্রিত করে। We would like to remind all concerned to be mindful of their public comments. যা অভ্যন্তরীণ শাসন সংক্রান্ত সমস্যাগুলোর জন্য আমাদের দায়ী করে। বাংলাদেশের এই বিবৃতিগুলো এলে ক্রমাগত নেতিবাচকতার জন্য দায়ী। In our approach towards our ties with Bangladesh, we have said বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা। শেখ হাসিনা ভাষণ দিয়েছেন তার নিজ দায়িত্বে। ভারত সরকারের অবস্থানের সঙ্গে এটিকে মিলিয়ে দেখার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন রণধীর জয়সওয়াল। we have very clearly defined our approach towards our ties with Bangladesh. শুক্রবার বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনের তলব নিয়ে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তিনি বলেন, ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ নুরুল ইসলামকে শুক্রবার বিকাল 5টায় সাউথ ব্লকে তলব করা হয়েছে। এটা জানানো হয়েছে যে ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিকভাবে উপকারী সম্পর্ক চায়, যা সাম্প্রতিক উচ্চ পর্যায়ের বৈঠকে বেশ কয়েকবার পুনরাবৃত্তি করা হয়েছে। জয়সওয়াল বলেন, দুঃখজনক যে বাংলাদেশ কর্তৃপক্ষের নিয়মিত বিবৃতি ভারতকে নেতিবাচকভাবে চিত্রিত করে, যা অভ্যন্তরীণ শাসন সংক্রান্ত সমস্যাগুলোর জন্য আমাদের দায়ী করে। বাংলাদেশের এই বিবৃতিগুলো এলে ক্রমাগত নেতিবাচকতার জন্য দায়ী। তিনি বলেন, শেখ হাসিনার প্রতি আরোপিত মন্তব্যগুলো তার ব্যক্তিগত ক্ষমতায় করা হয়েছে, যেখানে ভারতের কোনো ভূমিকা নেই। ভারত সরকারের অবস্থানের সঙ্গে এটিকে মিশিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচকতা যোগ করতে সাহায্য করবে না। ভারত সরকার পারস্পরিকভাবে উপকারী সম্পর্কের জন্য প্রচেষ্টা চালালেও আমরা আশা করি বাংলাদেশও পরিবেশ বিপর্যস্ত না করে একইভাবে প্রতিদান দেবে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।